আল্লাহর বান্দা বলে, এ যুবক, এ ছোট বাচ্চা, মনে রাখো আমি আল্লাহর ইবাদত করি, আমি দুনিয়ার কোনো সাধারণ কাজ করি না। বলে, হুজুর গো, আপনি বলেছেন আমার বাবা কবরে কেমন আছে, আপনি আমারে দেখাইবেন। কেমনে দেখাইবেন? আমি তো আমার আব্বা জানরে দেখতে চাই। এবার ডাক দিয়া কয়, যুবক শোনে না, আজকে রাত্রে আমার সঙ্গে আবার নামাজ পড়বা। এবার ওই যুবক নামাজ পড়তেছে। যুবক নামাজ পড়া ওই দিন রাত্রবেলা ঘুমাইয়া গেছে। এবার তৃতীয় দিন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এ যুবক শুনে নাও, তুমি তো 2 দিন নামাজে ঘুমাইয়া গেছো, তাহলে আজকে তুমি ইমামতি করবা, আর আমি আল্লাহর ওলি তোমার পেছনে ইক্তেদা করব। সুবহানাল্লাহ। ইক্তেদা করবে ছোট 7 বছরের বাচ্চা, ইমামতি করবে 7 বছরের বাচ্চা, ইক্তেদা করবে মুসল্লিকে, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহর ওলি ডাক দিয়া কই, শুনো, তুমি নামাজ পড়াও। এবার ছোট বাচ্চাটা 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় কইরা ডাক দিয়া বলতেছেন, হুজুর গো, ও আমার হুজুর, আমি তো নামাজ আদায় করলাম, আমার আব্বা কবরে কেমন আছে আপনি বলেন না। এবার হুজুর ডাক দিয়া কই, বাবা, তুমি তোমার আব্বা জানের জন্য দোয়া করো। ছোট ছেলেটা আল্লাহর দরবারে হাত বাড়াইলেন আর আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেমন ভাবে লালন পালন করেছে, আপনি আমার মা বাবাকে কবরে ঠিক তেমন ভাবে লালন পালন করেন। এ দোয়া যখন করলেন, এবার ছেলেটা মার জন্য বাবার জন্য কান্না করে। মা তো বাড়িতে, বাবা তো অন্ধকার কবরে। যখন বারবার 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 কান্না করে, কান্না করতে করতে ছেলেটা যখন বেহুশ হয়ে গেছে, এই এলাকার পোলাপানের মা মরলে কত কান্দা কান্দে, বাবা মরলে কত কান্না করে। কেন কান্দ জিজ্ঞাসা করে দেখো। ওই যুবকটা ডাক দিয়ে বলবে, হুজুর, আমি কান্না করি কারণ আমি আমার মারে বড় ভালোবাসি, আমি আমার বাবা জানরে বড় ভালোবাসি। এমনও সন্তান আজকের মাহফিলে বসে গেছে যেই সন্তানের আজকে জগতের মধ্যে বাবা নাই। এমনও সন্তান আজকের মাহফিলে বসে গেছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই। এ সন্তান রে, আজকের মাহফিলের মধ্যে বৈশা আমি মুসাফিরের সঙ্গে আখিরি মুনাজাতের মধ্যে তুমি তোমার মার জন্য দোয়া করবা। বলো, হুজুর, আমি আমার মারে বড় ভালোবাসি গো, আমি আমার বাবারে বড় ভালোবাসি। তুমি যেমন ভালোবাসো ওই ছেলেটাও তার বাবারে এমন ভালোবাসে। ছেলেটা কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। বেহুশ অবস্থায় ওই ছেলেটা হঠাৎ করে আব্বা আব্বা বলে কান্না করতে করতে সজাগ হয়ে গেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাবা, তুমি কেন আব্বারে ডাকো? বলে, হুজুর, আমি আব্বার জন্য দোয়া করতে করতে যখন আমি বেহুশ হয়ে গেলাম, আমি দেখতে পাইলাম সাদা রঙের পোশাক পরা কে জানি আমার সামনে আসছে আর আমার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি ওনার মাথার কাপড়টা উঠে ডাক দিয়া কয়, সন্তান রে, তুমি যেই বাবার জন্য কান্দো, আমি হইলাম সেই বাবা। ও বাবা, আপনি না মারা গিয়েছেন? বলে, হ্যাঁ, আমার আব্বা জান মারা গিয়েছে। আমার বাবা আমাকে ঘুমের ঘরে স্বপ্নে বলেছেন আমার আব্বা জান বড় শান্তিতে আছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা, আপনি কেমনে এত শান্তিতে আছেন? আমার বাবা আমাকে উত্তর প্রদান করেছে, ও সন্তান, তোমার মতো একজন হুফাজে কোরআন, তোমার মতো একজন কোরআন মুখস্থকারী বান্দা আমি আব্বার জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ আমি বাবার কবরের আযাব মাফ করে দিছে। জবানে খুলে বলেন আল্লাহু আকবার। বাবা বিদেশে থাকলে কত রকম মোবাইলে হোয়াটসঅ্যাপে কল করে খবর নাও। এ সন্তান, বাবা যদি তোমার এলাকা থেকে দূরে কোথাও তাকে ইমো কলের মাধ্যমে খবর নাও। কিন্তু যারা আব্বা নাই তারা জিজ্ঞাসা করো, রে যুবক, বলে, তোমার যে বাবা নাই, তোমার কি তোমার বাবার কথা মনে পড়ে না? সন্তান চোখের পানিগুলা ছাইরা দিয়া কানবে আর বলবে, আমার বাবা এমন একটা ঘরে ঘুমায়া গেছে রে, আমার আব্বার সঙ্গে কথা বলবো কেমনে, বাবা কবরে কেমন আছে আমি সেই খবরও জানি না। বাবা, তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা, তুমি কেমন আছো ছোট মাটির ঘরে?
বাবার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা। বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এ যুবকের দল, হে মুরব্বী বাবাজিরা, আজকে বুঝি বাবারে হারাইয়া মাহফিলের মধ্যে বসেছো। বাবার কথা কি তোমার বারবার মনে হয়? হ্যাঁ, মনে হওয়ার কথা, কারণ যেই বাবা চিরা লুঙ্গি পরে সময় কাটাইছে, তুমি সন্তানকে দামি লুঙ্গি কিনা দিছে, দামি জামা কাপড় কিনা দিছে। বাবারে যদি প্রশ্ন করতা, বাবা আপনি দি নতুন জামা কাপড় পরেন না, বাবা উত্তর দিত এখন আমার নতুন জামা কাপড় পরার বয়স না। বাবার অভাবের কথা বলতো না, বাবার কাছে যে টাকা নাই ওই কথাটা বাবা খুলে বলতো না। সন্তানের দল, ওই বাবা আজকে অন্ধকার কবরে, তোমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কিন্তু বাবারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, কারণ তোমার আব্বা জান অন্ধকার কবরে শুয়া রইছে। এ যুবক, হে মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হে আমার বাবাজিরা, যাদের মা নাই, তুমি বুঝি এখন কাঁদতে পারো না, তোমার মা অন্ধকার কবরে। সন্তান একটাবার চিন্তা করো, ওই মা দুঃখিনী তোমারে কত কষ্ট করে মানুষ করছে। ঘরের মধ্যে মা জননী সর্বপ্রথম নতুন খাবারটা তুমি সন্তানরে খাওয়াইছে। আজকে ওই মা অন্ধকার কবরে, তোমার মা জননী ভালো কোনো খাবার খাইতে পারে নাই, কিন্তু সন্তান তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু তোমার মাকে 10 টাকার পান সুপারি কিনা তুমি খাওয়াইতে পারো না। তোমার মারে দামি একটা কাপড় পরাইতে পারো না, কারণ তোমার মা অন্ধকার কবরে। আরে কারে মা কইয়া ডাকবা, কারে আব্বা কইয়া ডাকবা? ওই মা বাবা তো আজকে অন্ধকার কবরে শুয়া রইছে। এমনও সন্তান বসেছে যারা তাদের মা বাপকে জুদা করে দিছে, মা বাপরে ভাত খাওয়ায় না। তারা 4 ভাই 5 ভাই হইলে মা এক বেলায় ঘরে খায়, আরেক বেলা ওই ঘরে খাবার খায়। যদি 4 ভাই হয়, মা বাবা এক সপ্তাহে ঘরে খায়, আরেক সপ্তাহ ওই ঘরে খায়। কিরে তোমার মা কেন, তোমার বাবা কেন ফকিরের মতো এই দরজায় ওই দরজায় চায়া চায়া খাওয়া লাগবে? তোমার মা বাবা 7 দিনের বেশি 8 দিনের দিন তোমার ঘরের দরজায় গেলে তুমি মুখ দিয়া বলো আজকে আমার ঘরে না, আজকে ওই ঘরে খাবার। সন্তান, তোমার জীবনটা ব্যর্থ যদি তুমি তোমার ইনকামের টাকা তাইকা তোমার মারে না খাওয়াইতে পারো। এমনও সন্তান আছে রে, ভাত খাইতে কষ্ট হইতো, জীবন চলতে কষ্ট হইতো, মা বাবা তার